যখন কোনো মানুষের উপর আল্লাহ আযাব দেন তখন আমাদের করণীয় তিনটা। কয়টা? যখন মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে মানুষের করণীয় থাকবে তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার করণীয়, সূরা যুখরুফের 49, 54 এবং 55 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন, আমি আল্লাহর আযাব আসার পূর্বে তোমরা আমার কাছে ফিরে আসো। নাফরমানি করেছো, নাফরমানিতে লিপ্ত আছো, যে কোনো সময় তোমার উপর আমি আল্লাহর আযাব আসতে পারে। এই আযাব আসার আগে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের প্রভুর নিকট ফিরে আসো। ওয়া আসলিমু লাহ, আল্লাহর দরবারে ফিরে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আমি আল্লাহর আযাব শাস্তি আসার পূর্বে তোমরা আমার কাছে ফিরে আসো। ওয়া আসলিমু লাহ, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। এটা হবে এক নাম্বার কাজ। আল্লাহর নাফরমানিতে যে জাতি লিপ্ত হয়ে যাবে আল্লাহর আযাব আসার পূর্বে এক নাম্বার কাজ হলো আল্লাহর দরবারে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আল্লাহর আযাব থেকে কেউ রেহাই পাবে না। দুই নাম্বার, আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, পয়গম্বর দুনিয়াবাসী মানুষদেরকে আপনি জানায়া দেন, ওয়া মা কানাল্লাহ, আল্লাহ তাআলা তো এমন নন, লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলাকায় থাকবেন, যে মানুষদের মাঝে থাকবেন, ওই এলাকা ওই মানুষদেরকে আল্লাহ আযাব দিবেন এমনটা কখনো হবে না। আপনি যতদিন পর্যন্ত মানুষের মাঝে থাকবেন, অবস্থান করবেন, ততদিন পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে আযাব দিব না। এটা দুই নাম্বার। এখন তো বোঝা যায় নবী তো আমাদের মাঝে নাই, আছে? নবী আমাদের মাঝে আছে? নাই। তো নবী যে আমাদের মাঝে নাই, এখন তো আল্লাহর আযাব আসতে পারে। আল্লাহ বলে, না না, আমার নবী তোমাদের মাঝে থাকার অর্থ হলো আমার নবীর জীবন আদর্শকে গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমার রসুলের জীবন আদর্শকে গ্রহণ করা মানে আমার রসুল তোমাদের মাঝে থাকা। আল্লাহর রসুলের জীবন আদর্শ কি? আল্লাহর রসুল বলেন, যারা আমার সুন্নতের উপর আমল করবে, আমার সুন্নতের উপর জীবন যাপন করবে, তারা আমার উম্মত। আর যারা আমার উম্মত হবে জান্নাতে, তারা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যদি কোনো বান্দা পাপাচারে লিপ্ত হয়ে যায়, কোনো জাতি পাপাচারে লিপ্ত হয়ে যায়, আল্লাহর আযাব আসার পূর্বে এক নাম্বার কাজ আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে। দুই নাম্বার, আল্লাহর রসুলের জীবন আদর্শকে গ্রহণ করতে হবে। তিন নাম্বার, আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে জাতি বেশি বেশি ইস্তেগফার করবে, যে জাতি বেশি বেশি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তো এমন নন, ওই জাতিকে আমি আল্লাহ আযাবে পাকড়াও করব। তাহলে বলেন, কেউ যদি আযাবে লিপ্ত হয়ে যায়, নাফরমানিতে লিপ্ত হয়, এই নাফরমানিতে লিপ্ত হওয়ার পর আল্লাহর আযাব আসার পূর্বে কয় কাজ করতে হবে? এক নাম্বার, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। দুই নাম্বার, রসুলের জীবন আদর্শকে গ্রহণ করো। তিন নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করো।